আয় তাড়াতাড়ি আয়। বিয়ান পেনশাব আজকে ঈদের দিন আপনি কোনো বাড়ি গিয়ে সামনে বসে রয়েছেন, কি হয়েছে? কি ব্যাপার মামিমা, আপনি কথা বলতেছেন না কেন? কি হয়েছে? আপনি এইখানে বসে আছেন কেন? আপনার জামাই আপনার মেয়ে আমার বাড়ির থেকে বাইরে করে দিছে। কি বললেন? আমার মেয়ে আপনার ছেলে ঈদের দিন আপনার বাসা থেকে বের করে দিয়েছে? তো শাশুড়ি কইরে, তো শাশুড়ি ডাক দিয়ে একসাথে বসে খাবার খাই। বাবা, আমার শাশুড়ি তো ওনার মেয়ের বাসা চলে গেছে, ঈদের 2 দিন আগেই গেছে। ঈদের 2 দিন আগে গেছে গা? হ্যাঁ, উনি তো আবার ওনার মেয়েকে ছাড়া কিছু বুঝেই না। রওনা দিছস? কি বলিস, আসতে পারবি না? আরে না, আমরাও তো যেতে পারবো না। তাহলে তুই এক কাজ কর, কালই আস। আচ্ছা ঠিক আছে বোমা। আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। কি? বাসার সমস্ত কাজ করছি, ঘর মুছা দিছি, বিছনা চাদর বিছাই দিছি। সকাল থেকে কাজ করতে করতে না আমার ক্ষুধা লেগে গেছে গা। বুঝে শ্যামাই আর খিচুড়ি কি জানি রাঁধছো, আমার একটু শ্যামাই দাও না, আমি একটু খামো। এত খিদা কেন আপনার? হ্যাঁ, কিসের জন্য এত খিদা আপনার? রান্না বান্না কি আপনার জন্য করছি যে আপনারা খাইতে দিব? রান্না করছি, আমার বাবা আসবে, ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, ওদের জন্য রান্না করছি। তাছাড়া এখন পর্যন্ত আমরা খাইনি, আপনারা খাইতে দিব? আমার বাবা, ভাই, ভাইয়ের বউ যদি আইসা খায়া থাকে তাইলে খাইবেন, আর নাইলে খাওয়ার নেই। তুমি তো জানো আমি অসুস্থ মানুষ, আমার ডায়াবেটিস, না খাইতে পারলে হাত পা কাঁপে, একটু কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে। তোমার বাপ ভাই এলে ওদের দিও, আমার একটুখানি দাও না, আমি একটু খাই। আমি আমার বাবার জন্য, ভাইয়ের জন্য, ভাইয়ের বউর জন্য রান্না করছি, ওরা এখনো আসে নাই, ওদের জন্য আমরা না খাই বসে রইছি, অথচ আপনারা খাবার দিব? হ্যাঁ, আরে আপনার তো বয়স কম হয় নাই, এত খিদা কোথা থেকে আসে? এত রুচি কেমনে আপনার? একটু পর পরে আপনি খান। কি হয়েছে? ঈদের দিন সকালে বউ শাশুড়ি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? তোমার মা যা শুরু করছো চিল্লাচিল্লি করা ছাড়া না আর কোনো উপায় নাই, বুঝতে পারছো? আমার বাবা আসবে, ভাই এটা আসবে, কেমন ভাইয়ের বউ ব্যবহার? আসবে, এটাকে ওদের ঠিক জন্য আমি রান্না বান্না করছে, করছি, আপনারা আমরা দেখেন পর্যন্ত তো খাই নাই। ভিডিওটা। আর তোমার মা ঈদের দিন সকালবেলা এসে শুরু করে দিছে, উনারে খাইতে দিব, ওনার নাকি একটু পর পর খিদা লাগে, না খাইতে পারলে শরীর হাত পা কাঁপে। মা, তোমার কি আক্কেল জ্ঞান নাই? তোমার আক্কেল জ্ঞান আর কবে হবে? হ্যাঁ, সকালবেলা ঈদের দিন আজকে মেহমান আসবে, এই জন্য ভালো মন্দ রান্না বান্না করছি, তারা আসবে, তাদেরকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর তুমি সকালবেলায় খাই খাই করতেছো? এই এত খাই খাই কর কেন? দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো খাই খাই করতে কাউকে দেখিনি। একটু কম খেতে পারো না? কি বলি? আমি খাই খাই করি, খাই খাই করি আমি? সে কালকে রাইতে খাইছি, সকাল থেকে উঠে তো আমার কাজ দিছে তোর বউ, আমি কাজ করতে করতে হয়রান হয়ে গেছি গা। আমার খিদা লাগছে, ওদের কইছি যে আমার একটু সেমাই দাও, এটা দিব না। কই আমি নাকি খালি খাই খাই করি? এই আমি কি খাই খাই করি? এই সাদা রমজানটা যে গেল, হ্যাঁ, তোরা জামাই বউ রোজা রাখস না, আমি রোজা রাখছি। আমার কিটা খাওয়াইছস? কি এমনটা খাওয়াইছস? 7-8টা দিন 3 বেলা আমার দিয়ে রান্না করাইছস, আর তোরা বসে বসে খাইছস। শোনো, আজকে ঈদের দিন, তোমার মা যে তিরিং বিরিং কথা, অশান্তি করা ছাড়া তোমার মার আর কোনো শান্তি লাগে না, বুঝতে পারছো? আমার বাবা আসবে, ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, আর ওনারা আয়সা যদি তোমার মার এই সমস্ত কথা শুনে তাহলে কিন্তু ঝামেলা হবে। ঈদের দিন আমি কোনো ঝামেলা চাই না, তুমি তোমার মার এই বাসা থেকে বের করো, ঈদের দিন যেন তোমার মার মুখ না দেখি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, যাও এক্ষুনি তুমি বাসা থেকে বের হও। আজকে দিনের ভিতরে তুমি এই বাসায় আসবে না। আমার শ্বশুর, আমার শালা, আমার শালার বউ বাসা থেকে যাবে, তারপর তুমি বাসায় ঢুকবে। যাও, বের হও। কি করছ তুই? আমি ঈদের দিন বাইরে যাবো? কই যাবো? কোন জায়গায় যাবো আমি? কোথায় যাবে সেটা আমি জানি না, ওনারা এই বাসায় থাকা পর্যন্ত তুমি এই বাসায় ঢুকবে না। যাও, বের হও, একেবারে রাতে বাসায় আসবা। যাও। বের হন। আপনার ছেলে কি বলছে শুনেন নাই? চৌরাস্তার মোড়ে গিয়ে বসে থাকেন, তারপর এই বাসাটা আইসেন না, যান, বের হন। তোমার মা তো কেমনে খায়? হ্যাঁ, একটু পরপরই তোমার মার খাইতে হয়। আচ্ছা বাদ দাও, এখন তো চলে গেছে, চলো ভিতরে চলো। যাও, আমি ফোনে কথা বলতেছি। এটা ছেলের বউ না অন্য কিছু? আমি তো দেখে অবাক, কি তাড়াতাড়ি করলো এটা? বিয়ান পেনশাব আজকে ঈদের দিন আপনি কোনো বাড়ি গিয়ে সামনে বসে রয়েছেন, কি হয়েছে? কি ব্যাপার মামিমা, আপনি কথা বলতেছেন না কেন? কি হয়েছে? আপনি এইখানে বসে আছেন কেন? আপনার জামাই
আপনার মেয়ে আমার বাড়ির থেকে বাইরে করে দিছে। কি বললেন? আমার মেয়ে আপনার ছেলে ঈদের দিন আপনার বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু কেন? সকাল থেকে আমি কাজ করতে করতে হয়রান হয়ে গেছি গা। আমি এমনিতে অসুস্থ মানুষ, না খাইতে পারলে আমাদের শরীর হাত পা কাঁপে, ডায়াবেটিস রুগী। আমি একটুখানি সেমাই চাইছিলাম আপনার মেয়ের কাছ থেকে। আমাদের কয় আমি নাকি খালি খাই খাই করি, আমি নাকি সব খেয়ে শেষ করে ফেলাই। আর কইছে আপনারা নাকি আসবেন বেড়াইতে, আপনাদের লেগে সব রান্না বান্না করছে, আপনাকে খাইয়া যদি বাঁচে তাইলে আমাদের দিব খাইতে। আরো কইছে আপনারা সারাদিন বেড়াবেন, বেড়ানোর পরে আপনারা যখন যাবেন গা তখন আমাদের যাইতে কইছে বাড়িতে। কি সামান্য খাবারের জন্য আজকে ঈদের দিন আর আপনার বাসা থেকে বের করে দিয়েছে? আর কি বলছে আমরা বেড়ায় যাব, তারপর আপনি বাসা যাইবেন? বেনজাব উঠেন তো, উঠেন উঠেন, আমার সাথে চলেন, আসেন। না না, আমি যাবো না। আমি গেলে আবার আমার অপমান করবো, গালমন্দ করবো। আপনারা যান, আপনারা যায় খাওয়া দাওয়া করেন, যান, আমি পরে যাবো না। আজকে ঈদের দিন আপনার বাড়িতে আপনি গেটের সামনে বসে থাকবেন আর আমি আপনার বাসায় আসবো, খাবো, বেড়াবো? হ্যাঁ, এই খাওয়ান আমার গলা দিয়ে যাইতো না। আমার মেয়ের এত বড় সাহস আপনার বাসা থেকে বের করে দিছে। আপনি আসুন আমার সাথে, আসুন। চলেন। আয় মা ভাবনা, জামাই কই তোমরা? এদিকে আসো। মা ভাবনা, আসছো তোমরা? কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই ভালো আছিস? হ্যাঁ। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। থাক থাক থাক, আল্লাহ বাসায় রাখো। বাবা জানো তোমাদের জন্য কত পদের খাবার রান্না করছি? চলো ফ্রেশ হয় না, আমি খাবার দিচ্ছি তোমাদেরকে। আরে খামু রে মা, খামু, আজকে ঈদের দিন খাওয়ার লোকই তো আইছে। তোর শাশুড়ি কইরে, তোর শাশুড়ি ডাক দে, একসাথে বসে খাবার খাই। বাবা আমার শাশুড়ি তো ওনার মেয়ের বাসায় চলে গেছে, ঈদের 2 দিন আগেই গেছে। ঈদের 2 দিন আগে গেছে গা? হ্যাঁ, উনি তো আবার ওনার মেয়েকে ছাড়া কিছু বুঝেই না। কেমন মিথ্যা বলে, দেখো বাবা ঠিক কাজ করছে, এটাই ঠিক হয়েছে। যাই বাবাজি, তোর মা কই? সত্যি তোমার বোনের বাড়িতে গেছে? হ্যাঁ বাবা, আপনার মেয়ে ঠিকই বলেছে। আমার মা তো ঈদের 2 দিন আগে আমার বোনের বাড়িতে চলে গেছে। আমি মাকে বলেছিলাম যে মা, আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর, আমার শালা, শালার বউ আসবে, তুমি এখানে থাকো, আমরা একসাথে ঈদ করবো। কিন্তু আমার মা কোনো কথা শুনলো না, আমার বোনের বাড়িতে চলে গেল, উনি নাকি ওইখানে ঈদ করবে। কি ব্যাপার বাবা, আপনি ঈদের দিন আমাদের বাড়িতে এসে আমার গায়ে হাত তুলতেছেন, আপনার মেয়ের গায়ে হাত তুললেন, কি হয়েছে? আমার সালাম করলা না, ঈদের সালামই দিলাম। এসব তুমি কি বলছো বাবা? ঈদের দিন আমাদের বাসায় এসে আমার থাপ্পড় মারলা, আমার জামাইয়ের থাপ্পড় মারলা, এখন বলতেছো ঈদ সালামি দিছো। এইসব কেন করতেছো বাবা? তুমি থাপ্পড় মারলা কেন আমাদেরকে? কেন করতেছে বুঝোস নাই, এখন বুঝবি। কই মাওই মা, আসেন ভিতরে আসেন। কি রে আপু, তুই না বললি তোর শাশুড়ি তোর ননদের বাসায় গেছে? মা, তুমি তো ঈদের 2 দিন আগে বোনের বাসায় গেলে, হঠাৎ এখন আবার কোত্থেকে আসলে? চুপ জামাই, একদম চুপ, কোনো কথা বলবা না। কিরে, কি করে পারলি? আজকে ঈদের দিন তোর শাশুড়ি তোর কাছে একটু সামাই খেতে চাইছে, সেই অপরাধে বাসা থেকে গার ধাক্কা দিয়ে বাইর করে দিছস। আমরা যখন বাড়িতে আসলাম দেখি গেটের সামনে এতিমের মতো, ভিক্ষুকের মতো গেটের সামনে বসে রয়েছে। হ্যাঁ, এই জামাই, আমার মেয়ের কথা বাদ দিলাম, তোমার তোমা তুমি কি করে পারলা তোমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে? আমি তোমার শ্বশুর, আমার জন্য 10 পদের আইটেমের খাবার পাক করছো, আমার ছেলেরে খাওয়াইবা, আমার ছেলে বউরে খাওয়াইবা, আর অথচ মায়ের না খাওয়াইয়া বাসা থেকে বাইর করে দিছো। হ্যাঁ, কি মনে করছো শ্বশুরে খাওয়াইবা? হ্যাঁ, খাওয়াইবা, আমি না খাইয়া দোয়া করুম, সেই দোয়ায় তোমরা জান্নাতে চলে যাইবা। আমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছি গা। আবু, এই মহিলার বাসা থেকে বের করে দিব না তো কি করব? মহিলাটা সারাদিন খাই খাই করতেই থাকে, সকালবেলা উঠাই আমার মাথাটা নষ্ট করে দিছে। রান্না বান্না করছি তোমাদের জন্য, তোমরা আসবা খাবা, উনি সকালবেলা এসে আমার বলতাছে আমার খিদা লাগছে, আমাকে খাইতে দাও। না খাইলে নাকি আবার উনার হাত পা কাঁপে। আমি আমার জীবনে বহুত বুড়া মানুষ দেখছি, কিন্তু উনার মতো রাগ খুইসা খাম খাম করে না মানুষ দেখিনি কোনোদিন। চুপ থাক আপু, তুই আর কথাই বলিস না। তুই কি তোর বাপেরটা খাওয়াবি না তোর ভাইটা খাওয়াবি? হ্যাঁ, উনি ওনার ছেলেরটা খায়, তোর সমস্যা কোথায়? ও বাপের খাওয়াইতে পারবি, বাইরে খাওয়াইতে পারবি, শাশুড়ি খাওয়াইতে পারবি না, কেন খাওয়াবি? শাশুড়ি তার মা না। আরে এই মিয়া দুলাভাই, আপনার সামনে দাঁড়াই আমার বোন
আপনি আমাকে অপমান করতেছে, খাবারে খোটা দিতেছে, আপনি কিছু বলতেছেন না। আপনার লজ্জা করে না মিয়া? আপু, এই ঈদের দিনে আপনি আপনার শাশুড়ির সাথে যেই কাজটা করলেন, এই কাজটা যদি ছেলের আমি আপনার বউটা বাবার এত সাথে খারাপ করতাম, দেখেন তো কি এই করে ঈদের কথা দিনে বলে আমি বেয়াদবের আপনার মতো। বাবাকে বাসা থেকে বের করে দিয়ে আমার মা বাবাকে এনে দাওয়াত করে খাওয়াইতাম, আপনার কেমন লাগতো? এই কি বললা তুমি? তুমি আমার বাবার বাসা থেকে বের করে দেয়া তোমার বাবার আইনা দাওয়াত করে খাওয়ায় আমার ভাইয়ের সাথে সংসার করতে পারবা? আর এটা আমি হইতে দিব? ও আচ্ছা, তাই? দোলা ভাই, আপনার বউ তো ঈদের দিনে আপনার মাকে বাসা থেকে বের করে দিছে, তাহলে আপনি আপনার বউয়ের সাথে কিভাবে সংসার করতেছেন? আপনি আপনার বউয়ের সাথে তালে তাল মিলাইতেছেন। আপনার তো উচিত ছিল আপনার বউকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার। মা, তুমি কারে কি কইতাছো? ওই তো আমার ছেলে না, আমার মা বলে পরিচয় দেয় না, আমার কোনো মান সম্মানও দেয় না। তুমি জানো কি লেগে আমার এই বাড়িতে রাখছে? অগবাড়িতে কাজের মানুষের প্রয়োজন, আমি তো কাজের মানুষ, এ বাড়িতে কাজ করি। জানেন বিয়ে সাহেব, ঘরের কথা কইতে লজ্জা লাগতেছে। এই যে রমজান মাসটা গেছে না, রমজান মাসে ওরা দুইটার একটাও রোজা রাখে নাই, একটা দিনও রোজা রাখে নাই, অথচ আমি রোজা রাখছি। আমারে দিয়া ঘরের সব কাজ করাইছে, আমার দিয়া রান্না বান্না করাইছে, ওরা খাইছে 3 বেলা। জানেন আমি কি দিয়া ইফতার করছি? ওরা খাইয়া যদি বাচ্চা যেত, আমার জুটা খাবার খাইয়া আমি ইফতারটা খুলছি। জানেন ভাই, এই রমজান মাসে আমার ছেলে একটা দিনও আমাদের খেজুর না দেয় নাই, কয় নাই যে মা এই নাও তোমার জন্য খেজুর আনছি। বাহ, চমৎকার চমৎকার। রমজান মাসে একটা রোজা তোরা দুজন রাখোস নাই, নামাজ পড়স নাই, রোজাদার মায়েরা দিয়ে পাক করাইছস, দুজন মিল্লা খাইছস। আজকে ঈদের দিন নতুন জামা কাপড় পরছস, 10 আইটেমের খাবার পাক করছস, ঈদের আনন্দ করতাছস। হ্যাঁ, ঈদ কি তোদের জন্য? ঈদ কি তোদের জন্য? যারা বেরোজগার বেনামাজি তাদের জন্য ঈদ না, যারা 30টা রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা ঠিক আছে, তাদের বাবা জন্য ঈদ, উচিত কথা তোদের জন্য ঈদ না। বলতাছে, বাবা বাবা, এটা চলো তো। ঠিক কাজ করছে। যেই বাড়িতে নিজের মা সেমাই খেতে পারে না, সেই বাড়িতে আমরা কিভাবে খাই? চলেন। হ্যাঁ বৌমা, ঠিক কথাই বলছো, চলো। আব্বু, তোমাদের জন্য কত কিছু রান্না করছি, অন্তত খাওয়া দাওয়া করে যাও। আমি খামু? যে বাড়িতে তোর শাশুড়ি খাইতে পারবো না, এই বাড়িতে আমি খামু? আমি খাইতাম না। আব্বা, আপনারা রাগ করে থাকবেন না, আমাদের সাথে মাও খাবে। মাপ চাও, দুজন মাপ চাও। যদি তোমার মা মাপ করে তা ভাইবা দেখুন খাওয়ান যায় কিনা। মা, ও মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি, তুমি আমাকে মাফ করে দাও মা। আজকে ঈদের দিন, তুমি আমার কাছে একটু সিমাই খেতে চেয়েছো, তোমাকে আমি সিমাই খেতে না দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি মা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও মা। আম্মা, আপনি আমাকেও মাফ করে দেন আম্মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আজকে ঈদের দিন এরকম ব্যবহার করে ঠিক হয় নাই, মাফ করে দেন। ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিছি। আমার মনের মধ্যে আর কোনো কিছু কষ্ট নাই। তোমরা যেহেতু তোমাকে ভুলটা বুঝতে পারছো, মাফ করে দিছি তোমাকে। বাবা, আম্মা তো আমাদেরকে মাফ করে দিছে, তোমরাও খাওয়া দাওয়া করে যাও। হ্যাঁ বাবা, আপনি আর আমাদের উপর রাগ করে থাকবেন না, চলুন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। চলেন ভাই সাহেব, আর রাগ করেন না। পোলাপান গোপরে রাগ করে আর কি করবেন? ওরা তো ভুল করবোই, আর আমরা বড় মানুষ, আমাকে ক্ষমা করে দেওয়া উচিত। চলেন। চল। বাবা ঠিক আছে, এবার ঠিক হয়েছে, এবার দেখে ভালো লাগলো। আর ভালো লাগাতে সাবস্ক্রাইব দিও বন্ধুরা।